আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পরম্পরা বজায় রেখে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে দলের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তিনি। সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে লন্ডন যেতেও তত সময় লাগে না, মন্তব্য করলেন তারেক রহমান। সিলেট ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে কাছে পেয়ে দাবি দেওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরলেন প্রবাসীরা। এবং মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা বড়টলা মাঠে অনুষ্ঠিত হল বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পরম্পরা বজায় রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে দলের প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত হওয়ার পর ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন মনিউদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ২১ জানুয়ারি রাতে ২১ বছর পর বিমানযোগে সিলেট এসে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান। এসেই প্রথমে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করে চলে যান শিলামে তার শ্বশুরবাড়িতে। পরে হোটেল গ্র্যান্ড সিলেটে রাতে অবস্থানের পর বৃহস্পতিবার দুপুরে যোগ দেন প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায়। দীর্ঘ ২১ বছর পর সিলেটের মাটিতে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই প্রথম তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আর তাই এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে ভোর থেকেই লোকারণ্য হয়ে পড়ে। অনেকেই রাতেই এই আলিয়া মাদ্রাসা ময়দানে অবস্থান নেন। তারেক রহমান জনসভায় আসার পর নেতাকর্মীরা দুলাভাই দুলাভাই স্লোগানে চারপাশ মুখর করে তুলেন। প্রথম নির্বাচনী জনসভার শুরুতেই সালাম দিয়ে সিলেটি ভাষায় সবার কুশল জিজ্ঞাসা করেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? জি, আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। বক্তব্যের এক পর্যায়ে মাঠ থেকে একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। তারপর সেই ব্যক্তিকে এবং উপস্থিত জনতার সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে তার বার্তা তুলে ধরেন। তিনি বলেন, একটি দল নির্বাচনের আগেই জনগণকে ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকাবে আপনারাই বুঝেন। এবার আপনি আসেন দেখি, সামনে সামনে আসেন, আমার কাছে আসেন। কবে গেছিলেন আপনি? হজ না উমরা গেছিলেন? উমরা দেখেছেন ১৬তে, হজ গেছেন ১৭। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন
দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। জনসভা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় এবং স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পথে তিনি প্রথমে মৌলভীবাজারে এবং পরে হবিগঞ্জে জনসভায় বক্তব্য রাখেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ঢাকা মহাসড়কের দুরবস্থার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিলেট থেকে সড়কপথে ঢাকা যেতে এখন 10 ঘন্টা লেগে যায়। সিলেটের অনেক মানুষ লন্ডন থাকেন। সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে, লন্ডন যেতেও তত সময় লাগে না। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম নির্বাচনী বক্তব্যে কথা বলেন তিনি। মঈনুদ্দিন মঞ্জুর আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিলেট পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষদের পদচারণায় মুখরিত ছিল পুরো সিলেট নগরী। সিলেটের মানুষ সচরাচর তারা দেরিতে ঘুম থেকে ওঠে, কিন্তু আমাদের আগ্রহের শেষ নাই। এজন্য আজকে বুড়ে থেকে আমরা এখানে অবস্থান করছি। আসলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের জন্য। আমাদের জামাই, সিলেটের জামাই আসছেন, আমাদের খুবই আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তাকে স্বাগত জানাই, যেহেতু তিনি সিলেটের জামাই, আমরা অত্যন্ত আনন্দিত। আজ ভোর সকাল থেকে সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা সবাই এখানে প্রস্তুত হয়ে আছি। 21 বছর পর তারেক রহমানকে আবার সিলেটের মাটিতে কাছে পেয়ে নেতাকর্মীরা ছিলেন দারুণ উজ্জীবিত। সমাবেশে আসা সিলেট ও সুনামগঞ্জের মানুষ তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার কথাও তুলে ধরেন। একটা ভোট দেওয়ার জন্য, বিশেষ করে নতুন প্রজন্ম ভোট দেওয়ার জন্য উচ্ছ্বাসের মধ্যে আছে। আমরা প্রত্যাশা করি বিএনপি এবং ধানের শীষ নির্বাচনে বিজয়ী হয়ে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষে আমরা ভোট দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। দলের সর্বোচ্চ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নামবে এবং সিলেটের 19টি আসনে আমরা তারেক রহমানের হাতে তুলে দিতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখি। অনেকে নিখোঁজ বিএনপি নেতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই জনসভাস্থলে উপস্থিত হন এবং অনেক প্রবাসীও এই আলিয়া মাদ্রাসা ময়দানের সমাবেশে যোগ দেন এবং তারা তারেক রহমানের কাছে তাদের অনেক প্রত্যাশা, প্রবাসীদের প্রত্যাশা, সিলেটবাসীদের প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা এখন শুনবো। ম্যানচেস্টার রোডের যে বিমান যেটা, সেটা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করা হয়েছে, তো সেটা যেন কোনোভাবেও যেন বন্ধ না করা হয়, এটার আমরা জোর দাবি জানাই। সিলেট প্রবাসীদের এই প্রাণের দাবি, সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে যেন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হয়। আমি লন্ডন থেকে আইছি জনসভা উপস্থিত থাকার লাগি। আমার 2বার হার্ট অ্যাটাক বা সত্ত্বেও আমার ফ্যামিলি না করছে, সবার আইছি। এদিকে তারেক রহমানও তার বক্তব্যে সিলেটের যোগাযোগ ব্যবস্থার দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে, লন্ডন যেতেও তত সময় লাগে না। সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক, 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতো, কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির মানুষ, বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন,
লন্ডন যেতেও এত সময় লাগে না, প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকে আলহাজ গয়াস মিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুলালবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা সারং বাড়ির নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ গয়াস মিয়ার ভাতিজা মহিবুল আলমের উদ্যোগে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপাশা সারংবাড়ি মরহুম আলহাজ গয়াস মিয়া সহ সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ছাতকের 12টি মাদ্রাসার 36 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভায় ফাউন্ডেশনের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ গয়াস মিয়ার পুত্র এম বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোরআন প্রতিযোগিতার উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী কমিউনিটি ব্যক্তিত্ব মহিবুল আলম। হাফিজ কারি মিজানুর রহমান রিপন ও কারি জালাল আহমদ শেবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ আব্দুল আজিজ, মাওলানা শাহাবুদ্দিন সালেহী, মঈনপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ রুহুল করিম শিবলু, মাওলানা মুফতি এখলাসুর রহমান সিদ্দিকী, হাফিজ আব্দুল বাসিদ ও মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, হাদিসের বই ও সনদপত্র প্রদান করা হয়। পরে মরহুম আলহাজ গয়াস মিয়া সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গ্রামস্ব মুরব্বিয়ান আর যারা সহযোগী সবাইকে ধন্যবাদ জানাই যে এটাকে সাফল্য করার জন্য, আর ভবিষ্যতে যেন আরও ভালো হয়। আমার প্ল্যান হইল গিয়া আমি ইন্টারন্যাশনাল কেরাত প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করাইতাম। আপনারা সব দোয়া করবা আমার প্ল্যানটা যাতে বাস্তবায়ন হয়, আমার সিলেটর থাকি ইন্টারন্যাশনাল খাড়ি বাড়াই আইতা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেট 1 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে কাছে পেয়ে দাবি দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরলেন প্রবাসীরা। এবং মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা বড়টলা মাঠে অনুষ্ঠিত হল বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের প্রবাসীরা মতবিনিময় করেছেন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। সিভিক ভয়েস আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের দাবি দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। এ যেন প্রবাসীদের মিলন মেলা। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এসেছিলেন প্রবাসীরা। সিভিক ভয়েস সিলেটে এই ব্যতিক্রমী বৈঠকের আয়োজন করে। এই সময়টা খুব ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য টু অ্যাড্রেস আওয়ার ইস্যুজ। বাট ইস্যু অ্যাড্রেস করতে হলে আমাদের ভয়েসের দরকার আছে। আমরা কি চাই, আমাদের জন্য কি করা দরকার। কারণ গণতন্ত্র যে দেশে ছিল না, এদেশে কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের উপরে অনেক ধরনের অবিচার অনিয়ম হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা বিদেশে গিয়েছিলেন টাকা পয়সা রুজি করে সম্পদ তৈরি করার জন্য। আজকে আমাদের বাচ্চারা সম্পদ বিক্রি করে নিয়ে যাচ্ছে। এটাকে রুখতে হবে, তাদের মায়া বাড়াতে হবে, ব্রিজিং করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট নগরীর হোটেল নূরজাহান গ্র্যান্ডে অনুষ্ঠিত হয় এই মত বিনিময়, যাতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এখানে নন রেসিডেন্ট বাংলাদেশি আমার অনেক ভাই বোন এসেছেন এবং তারা সবাই এসেছেন বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে। আপনি বোঝেন এক একজন কত টাকা ব্যয় করে
কত পারিবারিক কত এঙ্গেজমেন্টকে উপেক্ষা করে এই তীব্র শীতের সময় বাংলাদেশে এসেছেন। নারীর টানটা কত প্রবল, তো সেই নারীর টানের কারণেই তারা এই দেশের উন্নতি দেখতে চান, এখানকার অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখতে চান এবং চান যে তাদের পরবর্তী প্রজন্মের সাথে তার নারীর সম্পর্ক যেন ছিন্ন না হয়। তো সেই লক্ষ্যে আজকের এই মত বিনিময়টা অনেক অবদান রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আগামী দিন যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে এই সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেগুলি নিয়ে আমরা মত বিনিময় করেছি। এটা আমার জন্য একটা ইউনিক অপরচুনিটি ছিল। প্রফেসর ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মন খুলে নিজেদের দাবি দেওয়া আর প্রত্যাশার কথা তুলে ধরলেন প্রবাসীরা। আমরা চাই বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধিশালী দেশ হোক, যেখানে আমাদের ছেলেমেয়েরা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে আসবে। আমাদের বিদেশের আমাদের যে বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হয়, এইটা আমরা অবগত করার জন্য আমরা সব একত্রিত হয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা প্রবাসীরা চাই সবসময় আমাদের মা মাটির টানে যেন আমরা স্বস্তিতে যেন এই দেশে আসতে পারি। তো ভালো লাগলো আজকে আইসা এখানে, কারণ প্রবাসীরা আসছেন, আমিও প্রবাসী। প্রবাসীদের আমাদের অনেক কিছু করার আছে, কিন্তু অপরচুনিটি আমরা পাই না, দেওয়ার চেষ্টা করেও। তো এখন যারা ভবিষ্যতে লিডারশিপ দেবেন তাদের কাছে আমাদের প্রশ্ন উত্তরের জন্য যে আয়োজনটা করা হয়েছে এটা খুবই দরকারি। ভিন্নধর্মী এই আয়োজন করায় সিভিক ভয়েসের চেয়ারম্যান পাশা খন্দকার এমবিইকে সাধুবাদ জানান প্রবাসীরা। এবং তাজিদ ভাই যদি বিএনপিতে যায় বা বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে, তো তার কাছে আমরা দাবি থাকবো আর কি যে প্রবাসী কত যে সমস্যা আছে এগুলো সমাধান করেন, আমরা আর মোর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারবো, সিলেটের লাগে আমরা আরও অনেক কিছু করতে পারবো। প্রথমত ধন্যবাদ আমার পাশা খন্দকার এমবি, মানে আমি মাত্র এসেছি 2 দিন হয়েছে, তো আজকে যে এটা মিলন মেলা বলবো এখানে। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রবাসীদের যান ও মালের নিরাপত্তাই প্রায় সবার বক্তব্যে বেশি উঠে আসে। আমরা মানে অত্যন্ত গর্বিত, নট অনলি হিম, আমি চাই যে আরও অন্যান্য যে ক্যান্ডিডেট আছেন তারা লোক আমরা বইতাম চাইলাম। ডেভেলপমেন্ট অফ সিলেট, দিস ইজ আওয়ার লন্ডন, আমেরিকা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা বিদেশ থাকে সবার এইটাই আমরা উদ্দেশ্য। দেশে আমরা সিলেটে এগ্রো বেস ইন্ডাস্ট্রি ইউনাইটেডলি গড়া উচিত। যারাই প্রবাসী আছে সবার মাঝে একটা সচেতনতা বৃদ্ধি হইব যে আমাদের অধিকারগুলা আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার অধিকারগুলা ভবিষ্যৎ যে আমরা নেতৃত্ব দিবা, যারা আমরা এমপি মিনিস্টার হইবা, এর কাছে আমরা পৌঁছাইতে পারবো। আজকের এই প্রোগ্রাম আসলে খুব আনন্দিত, কারণ পাশাপাশি যে সুযোগটা আমরা করিয়া দিরা আর আমরা তানরে খামো লাগাইতাম। প্রবাসীরা বললেন তাদের চাওয়া খুবই সীমিত, সরকার চাইলেই তা বাস্তবায়নও সম্ভব। আমরা মনে করি যে প্রবাসীরা যদি সিলেট এয়ারপোর্টটা একটু প্রপার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, তাতে অনেক রকমের টুরিস্ট আসে। শুধু যদি বাঙালিরই যারা আছে ওরাই যদি সবাই ইংল্যান্ড, আমেরিকা, ইটালি যারাই আছে ওরাই যদি প্যাকেজ হলিডে টলিডে সিলেটে আসে, তাহলে সিলেটের জন্য অনেক উপকার হবে। আমি রিয়েলি প্রাউড আজকে যে এই সম্মিলিত যেটা আমাদের লিডার মুক্তাদির সাহেব, ওনার কথা শুনে আমরা সবাই আসলে আমরা সৌভাগ্য মনে করি যে এই ধরনের লিডার আমাদের দরকার। প্রবাসীদের সাথে ডায়লগ করার জন্য আজকে যে ইভেন্টটা করছেন এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার, এবং এতে আমরা কিছু আমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারবো। সিভিক ভয়েসের এরকম আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেন প্রবাসীরা। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা বড়টলা মাঠে ঐতিহ্যবাহী বড়টলা মেলা পরিচালনা কমিটির আয়োজনে বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা বড়টলা মাঠে ঐতিহ্যবাহী বড়টলা মেলা পরিচালনা কমিটির আয়োজনে বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী পারভেজ আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ সালেকুর রহমান টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসের, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক অদুদ আলম, সমাজসেবী মুজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল করিম ইমানি, বিপি মিজানুর রহমান, হেলাল তরফদার, আজিজুল হক সেলিম, মজনু আহমদ চৌধুরী, বক্সি মিসবাউর রহমান, ইউকে প্রবাসী ফয়সল মুরাদ সহ এলাকার যুব সমাজ ও বিশিষ্টজনরা। উক্ত অনুষ্ঠানে টাইটেল স্পন্সর করেন লন্ডন প্রবাসী জাকির তরফদার জনি, দুবাই প্রবাসী মিসবাউর রহমান মিসবা ও বদরুল ইসলাম। প্রথম পুরস্কার স্পন্সর করেন ওল্ড ফ্রেন্ডস একাডুনা। দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন লন্ডন প্রবাসী জাভেদ আহমদ। প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা এই আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। সবাইকে ধন্যবাদ, আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ, এবং এখানে আমরা যারা জনগণ আইসই দেখার লাগে তারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতে এইভাবে অনুষ্ঠান হবে। বিশেষ করে খাটুনা ইউনিয়নের সারা সব মিলিয়া আজকে এখানো রেকর্ড জেলারে দেখরা অত্যন্ত পরিশ্রম করার মাধ্যমে সবরে ধন্যবাদ দিয়ে আমি খাটুনা বরতলা মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এখানে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এলাকার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম ইগো থাকবো, ইগো আছে 100 বছর ধরে আছে, আরো থাকবো, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরো সাপোর্ট থাকবো। আমাদের বাপ দাদারা এই মাঠে এখন হাডুডু খেলাটা হারিয়ে গেছে। প্রায় 100 বছর ধরে এগুলার ধরে বর্তমান মাঠ ওইটা সোনাঘাটনা ইউনিয়নের কর্তৃক আয়োজিত হয়। আমি ধন্যবাদ জানাই যারা পুরস্কার দিয়েছেন। আমরা একাটুনা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক প্রচেষ্টায় আমরা সবাই কাজ করে আমাদের এই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। পরিশেষে ঘোড়া দৌড় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, একাটুনা, বটতলা মাঠ, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।